গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? সকালবেলা উঠে গেলাম, স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আমি। আমার ফ্যামিলিতে সবাই বিয়েবাড়ি অনুষ্ঠানে গেছে হোম টাউনে। দ্যাট ইজ দ্য রিজন আমাকে সব ব্রেকফাস্ট সব কিছু নিজেই বানাতে হচ্ছে বাড়িতে। আর আমার ব্রেকফাস্ট বলছি ইটস নট দ্যাট ডিফিকাল্ট, বেসিক্যালি বয়েলড এগস আর একটা প্রোটিন শেক বানিয়ে খেয়ে নিই, দ্যাটস অল। বাড়িতে মা বাবা না থাকলে গাইস বাড়িটা ফাঁকা ফাঁকা নিশ্চয়ই লাগে, আর মা না থাকলে নিজের ডেলি লাইফে অনেক অ্যাবসেন্স ফিল হয়। ছোটবেলায় আমাদের সব স্বপ্ন পূরণ করার জন্য মা বাবারা এফোর্ট দিয়েছিল, এখন বড় হয়ে মা বাবা যাতে সব জায়গায় ট্রাভেল করতে পারে, নিজের আনন্দটা ভোগ করতে পারে, আই থিঙ্ক সেই দায়িত্বটা ছেলে মেয়েদের উপর এসে পড়ে। অ্যান্ড দ্যাট শুড বি দ্য আলটিমেট গোল অফ এনি ওয়ানস লাইফ। আজকে যখন বন্দে ভারতে করে মাকে আমি কোনো জায়গায় ট্রাভেল করতে পাঠাই হাতের মধ্যে 20-30 হাজার টাকা দিয়ে, সো আই ফিল ভেরি হ্যাপি দ্যাট অ্যাজ আ সান আই হ্যাভ ডান মাই ডিউটি। স্কুলে যাওয়ার টাইমে গাইজ অনেক ভিড় ছিল ক্রসিংয়ে, তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই ব্লগের জন্য। আফটার অল বিইং আ ব্লগার মিন্স সবসময় ভিডিও করতে থাকতে হয়। স্কুলে পৌঁছে যাওয়ার পর আজকের প্রথম পর্ব শুরু হলো প্রজেক্টের যে কপি ছিল ক্লাস 10-এর, সেগুলোকে কারেক্ট করে। ক্রিসমাস 25শে ডিসেম্বরে হলেও ক্রিসমাসের টাইমে তো স্কুল ছুটি থাকবে, তাই আজকেই সেই ফাংশনটা অর্গানাইজ করা হলো। আর এই দেখো স্যান্টা গাইজ, একটা স্যান্টাকে অর্গানাইজ করা হয়েছিল। আর বাচ্চারা অবভিয়াসলি যতই যুগ পাল্টাক বাচ্চা তো বাচ্চাই হলো, তাই স্যান্টাকে দেখে সবাই এক্সাইটেড ছিল। এই করতে করতে ধরে নাও অ্যাটলিস্ট 14 আওয়ার্স স্কুলেই কেটে গেল। সব ফাংশন শেষ হতে হতে 8:30 বাজার পরে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে খাতা চেক করতে গিয়ে এটা দেখো গাইস, সরি স্যার ফর ব্যাড হ্যান্ডরাইটিং। তারপর ডিনারের জন্য বাইরে থেকে খাবার আনতে চলে গেলাম। দ্যাটস অল গাইস, থ্যাংক ইউ।